চলুন আজকে আপনাদেরকে ইলিশ মাছ রান্নার প্রসেসটা দেখাই, মানে আমি কিভাবে রান্না করি। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই টেস্টি হয়। তার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই বাটিতে রেখেছি কালো সাদা সর্ষে আর পোস্ত পেস্ট করে। এই ইলিশটা ছিল কিন্তু ডিম ছাড়া, তার জন্য আরও বেশি টেস্ট হবে আশা করা যায়। তাই আমি যতগুলো মাছ রান্না করব এখানে বাটিতে নিয়ে নিলাম। আর যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর পোস্তর, সেই পেস্টটা আমি এখন এখানে পুরোটাই দিয়ে দিলাম, মানে যতটুকু দরকার হবে আপনার মাছের পরিমাণ বুঝে আপনি দেবেন। আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই লঙ্কা গুঁড়োটাও অল্প দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে দেব মন ভরে সর্ষের তেল, খাঁটি সর্ষের তেলে রান্না হবে। বিশেষ কিছু মশলা ইলিশ মাছে কিন্তু প্রয়োজন হয় না, আর বেশি মশলা দিলে ইলিশ মাছের টেস্টটাই হারিয়ে যায়। এবার ভালোভাবে হাত দিয়ে আপনি মেখে নেবেন। আমার কাছে তো মনে হয় ইলিশ মাছ রান্নার ঝামেলা সব থেকে কম। একদমই মশলাপাতি বেশি ইউজ করা হয় না, আর বেশি ইউজ করলেই কিন্তু ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, আগেই বললাম। এখানে মাছগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা সমস্ত মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু তলা থেকে নাড়াচাড়া করে নেবেন, যাতে তলাতে মাছগুলো ধরে না যায়। কাঁচা অবস্থাতেই তল থেকে নাড়িয়ে দিতে হবে, না হলে আবার পরে নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যেতে পারে, যেহেতু খুবই নরম মাছ। আর আমি বাটি ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে ইচ্ছে মতো আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিয়েছিলাম ঢাকা। ঢাকাটা খুলে এই যে এরকম অবস্থা, জল কমে আসলেই ইলিশ মাছের গন্ধে বাড়ি একদম মোমো করবে আর জিভে জল চলে আসবে। আমার ইলিশ মাছ কিন্তু এইভাবেই কমপ্লিট হয়ে গেল। আপনাদেরটা শেয়ার